বন্ধুরা, আজকে আমরা সমান্তর প্রগতি যে চ্যাপ্টারটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। আর সাথে সাথে এই চ্যাপ্টারে যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে তার সমাধান করব। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই পুরোপুরি লাস্ট অবধি দেখবে, তাহলে অঙ্কে ভালো রেজাল্ট হবেই হবে। এখানে দুইটি সিরিজ রয়েছে। প্রথমটা হচ্ছে 4, 6, 8, 10, 12 এরকম, মানে এখানে প্রত্যেকটাতে 2 করে বেড়ে গিয়েছে। আর দ্বিতীয়টি হচ্ছে 100, 90, 80, 70, অর্থাৎ এখানে 10 করে কমে গিয়েছে। তো বন্ধুরা, সমান্তর প্রগতি যে চ্যাপ্টারটি রয়েছে এর মানেই হচ্ছে সমান অন্তরে প্রগতি। যেমন প্রথমটাতে 2 করে ঊর্ধ্বক্রমে বেড়ে গিয়েছিল, আর দ্বিতীয়টাতে 10 করে নিম্নক্রমে কমে গিয়েছে। এবার এই সমান্তর প্রগতির প্রথম যে সংখ্যাটা রয়েছে এটাকে প্রথম পদ বলে, আর এটাকে এ দিয়ে ডিনোট করা হয়। যেমন এখানে a = হবে 4। আর প্রত্যেকটা পদের মধ্যে যে কমন ডিফারেন্স মানে সাধারণ অন্তর রয়েছে এটাকে ডি দিয়ে ডিনোট করা হয়। এই সমান্তর প্রগতিটির ক্ষেত্রে ডি = হবে 2। আর অন্তিম যে পদটা রয়েছে লাস্ট পদ সেটাকে এল বা এ এন দিয়ে ডিনোট করা হয়, হবে 22। এবার লক্ষণীয় বিষয় হচ্ছে যে প্রত্যেকটা পদের থেকে নেক্সট পদটি এই সাধারণ অন্তর অর্থাৎ 2 করে বেড়ে গিয়েছে। অর্থাৎ বন্ধুরা, প্রথম পদটি যদি এ হয় তাহলে দ্বিতীয় পদটি হবে এ প্লাস ডি, আর তৃতীয় পদটি হবে তার থেকে আরেকটা ডি বেশি, মানে এ প্লাস 2ডি। সেম ভাবে চতুর্থ পদ হবে তৃতীয় পদ থেকে আরেকটা ডি বেশি, মানে এ প্লাস 3ডি। তো বন্ধুরা, এখানে একটা প্যাটার্ন দেখা যাচ্ছে যে চতুর্থ পদের ক্ষেত্রে এখানে আসে 3ডি, তৃতীয় পদের ক্ষেত্রে এখানে আসে 2ডি। অর্থাৎ আমরা বলতে পারি যে n তম পদ এ এন = হবে এ প্লাস n-1 ইন্টু ডি। তো বন্ধুরা, পরীক্ষাতে যদি কোনো একটি সমান্তর প্রগতি দিয়ে তোমাকে বলে যে n-তম পদ অথবা 10তম পদ 20তম পদ নির্ণয় করো, তখন আমরা এই ফর্মুলাটি অ্যাপ্লাই করব। এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ফর্মুলা দেখে নেব, সেটা হচ্ছে Sn মানে n সংখ্যক পদের সমষ্টি। বন্ধুরা, পরীক্ষাতে প্রায়ই বলে যে প্রথম 10টি পদ অথবা প্রথম 20টি পদের যোগফল নির্ণয় করো। তো বন্ধুরা, প্রথম n সংখ্যক পদের সমষ্টির ফর্মুলা হচ্ছে n/2 ইন্টু a প্লাস n-তম পদ। তো এখানে যদি আমরা an এর মানটা a প্লাস n-1 ইন্টু ডি বসিয়ে দিই, তাহলে ফর্মুলাটি হয়ে যাবে n/2 ইন্টু a প্লাস n-1 ইন্টু ডি ইকুয়ালস টু হবে n/2 ইন্টু 2a প্লাস 2a প্লাস n-1 ইন্টু ডি। তো বন্ধুরা, পরীক্ষাতে যদি কোনো সমান্তর প্রগতি দিয়ে তোমাকে বলে যে প্রথম 10টি পদ অথবা প্রথম 20টি পদের যোগফল নির্ণয় করো বা n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো, তখন আমরা এই ফর্মুলাটি অ্যাপ্লাই করব। এবার আমরা পরীক্ষাতে আসবে এমন কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের সমাধান করে নেব। তো বন্ধুরা, প্রশ্নটা হচ্ছে 10, 7, 4 একটি সিরিজ রয়েছে এরকম, এটা তোমাকে 30তম পদটি নির্ণয় করতে হবে। তো বন্ধুরা, প্রশ্নে কি কি দেওয়া রয়েছে? প্রথম পদ হচ্ছে a = 10, আর সাধারণ অন্তর d হবে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, মানে এক্ষেত্রে -3। তো বন্ধুরা, আমাদের বের করে নিতে হবে 30তম পদ, মানে a 30। তো ফর্মুলাটি ছিল a প্লাস n-1 ইন্টু ডি, n-তম পদের ফর্মুলা। তো এখানে আমরা যদি n = 30 সবগুলো মান বসিয়ে নেব। তো a হচ্ছে 10 প্লাস n হয়ে যাবে 30 মাইনাস 1, আর ডি হচ্ছে -3। এবার 10
প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস, 30 মাইনাস 1 হবে 29 ইন্টু 3। তো বন্ধুরা 10 মাইনাস 29 ইন্টু 3 হচ্ছে 87, ইকুয়ালস টু হয়ে যাবে 10 মাইনাস 87 মানে 77। আর যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস রয়েছে তাই সাইনটা মাইনাস হবে, এটাই হয়ে যাবে আনসার, মানে অপশন সি ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে একটি সমান্তর প্রগতি রয়েছে 3, 8, 13, 18 কন্টিনিউয়াস, এর কোন পদটি 78 হবে? মানে আমাদের নির্ণয় করতে হবে যে কত নাম্বার পদের ভ্যালু 78। তো এখানে কি কি দেওয়া রয়েছে? প্রথম পদ a ইকুয়ালস টু 3, সাধারণ অন্তর d ইকুয়ালস টু হবে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তো ইকুয়ালস টু হয়ে যাবে 5। এবার যেহেতু আমরা জানি না যে কত নম্বর পদটি 78, তাই মনে করলাম যে n-তম পদটি 78, মানে an ইকুয়ালস টু 78। তাহলে an এর ফর্মুলা হচ্ছে, n-তম পদের ফর্মুলা a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়ালস টু হবে 78। তো এই প্রশ্নটার ক্ষেত্রে a ইকুয়ালস টু হচ্ছে 3, n ইকুয়ালস টু আমরা জানি না, এটাই আমাদের বার করতে হবে, আর d ইকুয়ালস টু হচ্ছে 5, ইকুয়ালস টু হয়ে যাবে 78। বা আমরা যদি এই 3টাকে ডান দিকে নিয়ে যাই তাহলে n মাইনাস 1 ইন্টু 5 ইকুয়ালস টু হবে 78 মাইনাস 3, বা n মাইনাস 1 ইন্টু 5 ইকুয়ালস টু হবে 75, বা n মাইনাস 1 ইকুয়ালস টু হবে 75 ডিভাইডেড বাই 5। তো 5 দিয়ে 75 কে ভাগ করলে হবে 15, তো n মাইনাস 1 হচ্ছে 15, সো n ইকুয়ালস টু হবে 15 প্লাস 1। এই যে মাইনাস 1টা ছিল সেটাকে আমরা ডান দিকে নিয়ে গেলাম, তো প্লাস 1 হয়ে গেল, তো n ইকুয়ালস টু হচ্ছে 16। এর মানে বন্ধুরা 16তম পদটি ইকুয়ালস টু হবে 78। তো এটাই হয়ে গেল আমাদের আনসার। নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে একটি সমান্তর প্রগতির 31তম পদ আমাদের নির্ণয় করতে হবে। দেওয়া আছে 11তম পদ ইকুয়ালস টু 38 আর 16তম পদ ইকুয়ালস টু 73, মানে a11 equals to 38, a16 equals to 73, আর আমাদের বার করতে হবে a31 equals to কত। তো বন্ধুরা একটা ফর্মুলা আমরা একটু আগে শিখেছি যে an equals to a plus n minus 1 into d। তো আমরা a11 equals to যে 38, এখানে আমরা a11 equals to লিখতে পারি a plus 11 minus 1 10 into d equals to 38, আর a16 কে আমরা লিখতে পারি a plus 16 minus 1 মানে 15 d equals to 73। তো প্রথমটাকে আমরা ইকুয়েশন 1 আর দ্বিতীয়টাকে আমরা ইকুয়েশন 2 মার্ক করে নেব। এবার আমরা 2 মাইনাস 1 যদি করি, ইকুয়েশন 2 মাইনাস ইকুয়েশন 1, তাহলে a প্লাস 15d ইকুয়ালস টু 73 মাইনাস a প্লাস 10d ইকুয়ালস টু 38। তো মাইনাস করলে এখানে সাইনগুলো সব পাল্টে যায়, তো প্লাস এ মাইনাস এ ক্যান্সেল, 15d মাইনাস 10d হবে 5d ইকুয়ালস টু হবে 73 মাইনাস 38 মানে 35, বা d ইকুয়ালস টু হবে 35 বাই 5। তো 5 দিয়ে 35 কে ডিভাইড করলে হবে 7, মানে d ইকুয়ালস টু হয়ে গেল 7, সুতরাং d ইকুয়ালস টু 7। এবার এই যে d ইকুয়ালস টু 7 বেরোলো সাধারণ অন্তর, এটাকে আমরা ইকুয়েশন 1 এ বসিয়ে নেব। তাহলে কি হবে a প্লাস 10 ইন্টু d মানে 7 ইকুয়ালস টু 38, বা a প্লাস 70 ইকুয়ালস টু 38, বা a ইকুয়ালস টু হবে
38 মাইনাস 70। তো বন্ধুরা 38 মাইনাস 70 করলে হয়ে যাবে 32 মাইনাস 32, কারণ বড় সংখ্যার আগে মাইনাস চিহ্নটা রয়েছে। এবার আমরা খুব সহজেই A31টা বের করে নিতে পারবো। তো A31 ইকুয়ালস টু হবে A প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে ভ্যালুগুলো বসিয়ে দিলে A ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 32, আমরা একটু আগে বার করলাম, প্লাস n হবে 31 মাইনাস 1 ইন্টু ডি হচ্ছে 7 ইকুয়ালস টু হবে মাইনাস 32 প্লাস 30 ইন্টু 7, মানে মাইনাস 32 প্লাস 210। তো 210 থেকে মাইনাস 32 বাদ দিলে হয়ে যাবে 178। এটাই হচ্ছে বন্ধুরা আনসার। নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে, একটি সমান্তর প্রগতি দেওয়া রয়েছে, এটার প্রথম 10টি পদের যোগফল আমাদের নির্ণয় করতে হবে। তো বন্ধুরা n-তম পদের যোগফল নির্ণয়ের ফর্মুলাটি ছিল Sn ইকুয়ালস টু n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। তো এখানে এই যে প্রশ্নটা দেওয়া রয়েছে, এখানে প্রথম পদ a ইকুয়ালস টু হচ্ছে 2, সাধারণত d ইকুয়ালস টু হবে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তো 7 মাইনাস 2 ইকুয়ালস টু 5। আর n ইকুয়ালস টু দেওয়াই রয়েছে যে 10টি পদের আমাদের যোগ করতে হবে, তো n ইকুয়ালস টু হবে 10। তো বন্ধুরা S10 মানে প্রথম 10টি পদের যোগফল ইকুয়ালস টু হয়ে যাবে n/2, মানে 10/2 ইন্টু 2 ইন্টু a, তো a হচ্ছে এখানে 2, প্লাস n-1 মানে 10-1 ইন্টু ডি, ডিটা হচ্ছে এখানে 5। তো 10 কে 2 দিয়ে কাটলে হবে 5, তো ইকুয়ালস টু হয়ে যাবে 5 ইন্টু 2 ইন্টু 2 4 প্লাস 10-1 9 ইন্টু 5 ইকুয়ালস টু হবে 5 ইন্টু 4 প্লাস 9 ইন্টু 5 45 ইকুয়ালস টু হয়ে যাবে 5 ইন্টু 4 প্লাস 45 49, তো ইকুয়ালস টু হবে 5 ইন্টু 49 ইকুয়ালস টু 245। তো বন্ধুরা এটাই হয়ে গেল এই প্রশ্নটির আনসার। মানে এই যে সমান্তর প্রগতিটি দেওয়া ছিল তার প্রথম 10টি পদের যোগফল হবে 245। নেক্সট কোয়েশ্চেনটি হলো, a ইকুয়ালস টু দেওয়া আছে 5, d ইকুয়ালস টু 3, an ইকুয়ালস টু 50 হলে আমাদের n এবং sn নির্ণয় করতে হবে। মানে প্রথম পদ দেওয়া আছে a ইকুয়ালস টু 5, সাধারণত d ইকুয়ালস টু দেওয়া আছে 3, লাস্ট পদ an ইকুয়ালস টু বা n-তম পদ ইকুয়ালস টু দেওয়া আছে 50, আর আমাদের নির্ণয় করতে হবে n ইকুয়ালস টু কত আর sn ইকুয়ালস টু কত। এবার এখানে an ইকুয়ালস টু দেওয়া আছে 50, তো আমরা যদি এখানে an এর ফর্মুলাটি বসাই a প্লাস n-1 ইন্টু ডি ইকুয়ালস টু 50, মানে n-তম পদটি ইকুয়ালস টু 50। আর এই ফর্মুলাটিতে এই যে a আর d দেওয়া ছিল তার ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে a ইকুয়ালস টু হচ্ছে 5 প্লাস n-1 ইন্টু d হবে 3, কোয়েশ্চনে দেওয়াই ছিল, ইকুয়ালস টু হয়ে যাবে 50। তাহলে এই যে 5 এটাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে n-1 ইন্টু ডি মানে 3 ইকুয়ালস টু 50 মাইনাস 5 ইকুয়ালস টু হয়ে যাবে 45, বা n-1 ইকুয়ালস টু হয়ে যাবে 45/3। তো 3 দিয়ে 45 কে ভাগ করলে হয়ে যাবে 15, বা n ইকুয়ালস টু হয়ে যাবে 15, এই মাইনাস 1টা ডান দিকে গিয়ে প্লাস হয়ে যাবে, প্লাস 1 ইকুয়ালস টু 16, মানে n ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম 16। এটা হয়ে গেল আমাদের একটি আনসার। এবার নেক্সট হচ্ছে Sn। তো Sn এর ফর্মুলাটি ছিল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d
বা ইকুয়াল টু আমরা লিখতে পারি, আমরা জানি যে n ইকুয়ালস টু হচ্ছে 16, তো n এর ভ্যালুটা এখানে বসিয়ে দেব 16/2 ইন্টু 2 ইন্টু a হচ্ছে এখানে 5, তো 5 লিখলাম, প্লাস 16 মাইনাস 1 ইন্টু d, তো ডিটা সাধারণ অন্তর ছিল এখানে 3, তো 3 বসিয়ে দিলাম, ইকুয়ালস টু হবে 2 দিয়ে 16 কে ভাগ করলে 8 ইন্টু 2 ইন্টু 5 10 প্লাস 15 ইন্টু 3 ইকুয়ালস টু হয়ে যাবে 8 ইন্টু 10 প্লাস 45 ইকুয়ালস টু 8 ইন্টু 55, তো 8 ইন্টু 55 হচ্ছে বন্ধুরা 440, এটাই হয়ে গেল আনসার। নেক্সট কোয়েশ্চেনটি হলো, একটি সমান্তর প্রগতির প্রথম পদ 5, মানে a ইকুয়ালস টু দেওয়া আছে 5, শেষ পদ হচ্ছে 45, মনে করলাম যে nতম পদটি হচ্ছে শেষ পদ, তো এটা ইকুয়ালস টু হয়ে যাবে 45, আর সমষ্টি হচ্ছে 400, মানে Sn ইকুয়ালস টু 400। তো আমাদের নির্ণয় করতে হবে যে পদ সংখ্যা কত আর সাধারণ অন্তর কত, মানে n ইকুয়ালস টু কত আর d ইকুয়ালস টু কত। তো তার জন্য প্রথমে an ইকুয়ালস টু দেওয়া আছে 45, তো বন্ধুরা an ইকুয়ালস টু 45, এখানে আমরা an কে লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়ালস টু 45, ঠিক আছে। এবার a ইকুয়ালস টু দেওয়া আছে কত 5, তাহলে 5 প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়ালস টু হয়ে যাবে 45, বা n মাইনাস 1 ইন্টু d, যদি আমরা এই 5টাকে ডান দিকে নিয়ে যাই ইকুয়ালস টু হবে 45 মাইনাস 5, বা n মাইনাস 1 ইন্টু d ইকুয়ালস টু হবে 40। আবার Sn ইকুয়ালস টু দেওয়া রয়েছে 400, মানে n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে 400, তাহলে Sn এর ফর্মুলা কি ছিল, n/2 ইন্টু a প্লাস 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়ালস টু 400, বা আমরা লিখতে পারি n/2 ইন্টু 2 ইন্টু a, তো a তো দেওয়া ছিল 5, তো 5 বসিয়ে দিলাম, প্লাস এখানে এবার একটু বুদ্ধি খেলাতে হবে, এখানে আছে n-1 ইন্টু d, যেটা আমরা এখনই বের করলাম যে n-1 ইন্টু d ইকুয়ালস টু 40, তো এটা আমরা এখানে সোজা লিখে দেব 40 ইকুয়ালস টু হবে 400, বা n/2 ইন্টু 10 2 ইন্টু 5 10 প্লাস 40 ইকুয়ালস টু হবে 400, বা n/2 ইন্টু 50 ইকুয়ালস টু হয়ে যাবে 400। তো এবার আমরা এই 0 0 কেটে নিলাম, তাহলে n ইকুয়ালস টু হয়ে যাবে 40 ইন্টু 2, এই যে নিচে 2টা ছিল সেটা উপরে চলে গেছে, ডিভাইডেড বাই 5, এই 5টা, তাহলে 5 দিয়ে 40 কে ডিভাইড করলে হচ্ছে 8, মানে n ইকুয়ালস টু হয়ে গেল আমাদের 16, ঠিক আছে। তো আমাদের নির্ণয় আনসার n ইকুয়ালস টু বেড়ে গেল কত 16, এটা একটি আনসার হয়ে গেল। এবার আমরা জানি যে n-1 ইন্টু d ইকুয়ালস টু ছিল কত 40 এখান থেকে, তাহলে বা আমরা লিখতে পারি 16-1 ইন্টু d ইকুয়ালস টু 40, বা 15d ইকুয়ালস টু 40, বা d ইকুয়ালস টু লিখতে পারি 40/15। তো এখানে আমরা 5 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে নিচে হচ্ছে 3 5 15 আর উপরে হবে 5 4 40, 8, তাহলে d ইকুয়ালস টু হয়ে গেল 8/3, এটা হয়ে গেল আনসার। তো এখানে আমরা n ও পেয়ে গেলাম, d ও পেয়ে গেলাম। বন্ধুরা নেক্সট ভিডিওতে আমরা প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলি এসেছিল পরীক্ষাতে সিবিএসসিতে, ওইগুলাকে আমরা বাঙালি মিডিয়ামে সলভ করব। তো বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওগুলো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।